সেই দুটি ধর্মাবলম্বী মানুষদের কাছেই আমার বিনীত নিবেদন, আমার ৭৬ বছর বয়স, আপনারা ফাঁদে পা দেবেন না। তাদেরকে বলুন যে আমাদের প্রতিদিনের অন্ন যেন জোগাড় হয়, আমরা যেন সুলভে জিনিসপত্র পেতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন কাজ পায়, চাকরি পায়, আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, আমাদের ছেলেমেয়েরা যেন শান্তিতে বাঁচতে পারে, নিজের দেশে থাকতে পারে, অন্য দেশে তাদের না চলে যেতে হয়। এগুলো আপনারা দয়া করে দেখুন। এই যদি কোনো আইনি জটিলতা থাকে ওয়াকফ আইনে, ওয়াকফ কমিশন সেটা ঠিক করতে পারে, আলোচনা করতে পারে। সরকার যদি মনে করে সরকার পক্ষের কেউ গিয়ে কমিশনের প্রধান যারা আছেন তাদের সঙ্গে বসে আলোচনার টেবিলে সেই জটিলতাগুলো দূর করতে পারে, আমার সকলের কাছে বিনীত নিবেদন। সেটাই ছিল সঠিক রাস্তা। তা না করে একটা বিশেষ জেলার মানুষজনকে খেপিয়ে তুলে তাদের ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে, উস্কানি দিয়ে মানুষে মানুষে রক্তক্ষয়ী সম্পর্ক তৈরি হবে, যুদ্ধের সম্পর্ক, সংগ্রামের সম্পর্ক, ধ্বংসের সম্পর্ক। এটাতে ইন্ধন দেওয়া কেন? আর কোনো কাজ কিনে একটু ভেবে দেখুন রাজ্যবাসী, দেশবাসী, আপনারা সকলে। আমাদের কি নিত্যদিনের জীবনে প্রচুর সমস্যা রয়েছে। গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় শাসক দল যারা, তাদের মাথায় এটা ঢুকেছে যে এই দেশটাকে একটি বিশেষ সম্প্রদায়ের দেশে পরিণত করতে হবে, ধর্মনিরপেক্ষ দেশ। এটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, এটাকে সংশোধন করতে হবে। মানে সংখ্যালঘুদের, সব সংখ্যালঘুদের, শুধু মুসলিমরা নয়, তাদের বিশেষ একটা সুযোগ দেওয়া হয়েছে। তারা শিক্ষাক্ষেত্রে, তাদের নিজস্ব ধর্মবিশ্বাস পালনের ক্ষেত্রে। তো ওয়াকফ বোর্ডও সেরকমই একটা ক্ষেত্র, যেখানে মুসলিমদেরই ক্ষেত্র বলে মনে করা হয় এটা, এবং সেখানে তারা যেসব বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায়, বাংলায় চলছে তুমুল প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ সবসময় হোক শান্তির, এটাই আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু বর্তমানে যাতে চারিদিকে এই হিংসা বিধ্বস্ত পরিস্থিতি বন্ধ হয় এবং মানুষের মধ্যে যাতে সচেতনতা আসে, সেজন্য আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, অধ্যাপিকা ডক্টর মিরাতুন নাহারের কাছে। একটা ব্যক্তিগত কথা একটু উল্লেখ করে নিই, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ কমিশন, ওয়াকফ আইন, এসব কথা শুনতে পাচ্ছি। এখন আমরা ওয়াকফ কমিশন এবং আইনের কথাই বেশি শুনতে পাচ্ছি। আমি যেটা জানতাম সেটা ওয়াকফ বোর্ডের কথা। এটা ব্যক্তিগত কথা। এই ওয়াকফ বোর্ডের 1964 সালে অনারারি ডেপুটি কমিশনার হয়েছিলেন আমার শ্বশুরমশাই। উনি অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন ব্রিটিশ আমলে। তিনি রিটায়ার করার পরে এখানে ডেপুটি কমিশনার হন বোর্ডে। ফলে আমার একটা যোগ আছে এই ক্ষেত্রে, কারণ ওই ডেপুটি কমিশনার উনি এত বেশি মানুষের কাছে স্বীকৃতি পেয়েছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ হিসাবে, বিদ্বান মানুষ হিসাবে। আর সেই সূত্রে এটুকু ব্যক্তিগত কথা হলেও বলছি, খুব দুর্ভাগ্যের মধ্যেও, সেই সূত্রে আমার বিয়ে। অর্থাৎ সেই ব্যক্তিতে এত ওয়েল রেপুটেড ছিলেন, এত সজ্জন ব্যক্তি ছিলেন যে আমার বাবা তার কথা তার যৌবন বয়সেই শুনেছিলেন যে ওনার মতো মানুষ হয় না, এত সৎ মানুষ। কারণ ওইখান থেকেও কিছু আয় রোজগার করার ব্যবস্থা, বোর্ড তো, ওয়াকফ বোর্ড তো হতেই পারত, কিন্তু সেই দিকটা উনি পেরিয়ে গেছিলেন। ফলে এটা তো জেনেছি যে একটা বিয়ে, সারা জীবনের সম্বন্ধ, সেটা একজন মানুষের স্বীকৃতির জন্য, সততার জন্য এত যশ খ্যাতি ছিল যে একটা বিয়ের মতন ব্যাপার ঘটে গেছিলো ওটুকুর উপর নির্ভর করে। তো আমার ব্যক্তিগতভাবে ওটুকুই জানা। আর এই বোর্ডে চাকরি করতেন আমার বাবার বন্ধু, বাবা জানতেন অনেক কিছু। আমি ওয়াকফ কমিশন, আইন ইত্যাদি সম্পর্কে কখনোই খুব আগ্রহ বোধ করিনি বলে কখনো পড়াশুনো, জানাশুনো সেসব হয়নি। এটুকুই কেবল জানি যে যেমন অমুসলিমদের দেবোত্তর সম্পত্তি,
এই ওয়াকফ বোর্ডে এরকম কিছু সম্পত্তি দান করেন মুসলিমরা, এবং সেই সম্পত্তি সমাজ কল্যাণের কাজে লাগে। তো সেটাকে ঘিরে বোর্ড, কমিশন এবং আইনও হয়েছে বোধহয়, সম্ভবত এই আইনের ব্যাপারটা আমি জানি না। তো তুমি যেটা বার্তাটার কথা বলছো, সেটা বার্তা দিতে গেলে একটু কথা উল্লেখ করতে হয়। এখন মনে হয় গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় শাসক দল যারা, তাদের মাথায় এটা ঢুকেছে যে এই দেশটাকে একটি বিশেষ সম্প্রদায়ের দেশে পরিণত করতে হবে। ধর্মনিরপেক্ষ দেশ, এটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, এটাকে সংশোধন করতে হবে। তারা দেখে দেখে এখন যে সমস্ত ব্যাপারগুলো এদেশে সংখ্যালঘু বলে, তাদের সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের অধিকৃত হয়ে রয়েছে, সেই ক্ষেত্রগুলোতে তারা ধাক্কা দিচ্ছেন এবং মনে করছেন যে ওই ক্ষেত্রগুলো ওদের জন্য থাকার কথা নয়। কিন্তু আমি যতদূর জানি সংবিধানে সংখ্যালঘুদের, সব সংখ্যালঘুদের, শুধু মুসলিমরা নয়, তাদের বিশেষ একটা সুযোগ দেওয়া হয়েছে। তারা শিক্ষাক্ষেত্রে, তাদের নিজস্ব ধর্মবিশ্বাস পালনের ক্ষেত্রে, তাদের সেসব ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ সরকার থেকে করা যাবে না, তাদের সেই সুবিধাটা দিতে হবে। তো ওয়াকফ বোর্ডও সেরকমই একটা ক্ষেত্র, যেখানে মুসলিমদেরই ক্ষেত্র বলে মনে করা হয় এটা, এবং সেখানে তারা যেসব বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এখন বর্তমানে ওয়াকফ কমিশন নিয়ে, আইন নিয়ে যে তোলপাড় চলছে লাগছে, আমার সাধারণ মানুষ যারা আমাদের দেশে, যাদের উপরে গণতন্ত্র দাঁড়িয়ে আছে, জনগণ, তাদের হাতেই ক্ষমতা। তারা সেই জনগণদের উদ্দেশ্যে আমার বলবার কথাই একটাই, যদি কোনো আইনি জটিলতা থাকে ওয়াকফ আইনে, ওয়াকফ কমিশন সেটা ঠিক করতে পারে, আলোচনা করতে পারে। সরকার যদি মনে করে, সরকার পক্ষের কেউ গিয়ে কমিশনের প্রধান যারা আছেন তাদের সঙ্গে বসে আলোচনার টেবিলে সেই জটিলতাগুলো দূর করতে পারে। আমার সকলের কাছে বিনীত নিবেদন, সেটাই ছিল সঠিক রাস্তা। তা না করে একটা বিশেষ জেলার মানুষজনকে খেপিয়ে তুলে, তাদের ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে, উস্কানি দিয়ে মানুষে মানুষে রক্তক্ষয়ী সম্পর্ক তৈরি হবে, যুদ্ধের সম্পর্ক, সংগ্রামের সম্পর্ক, ধ্বংসের সম্পর্ক। এটাতে ইন্ধন দেওয়া কেন? আর কোনো কাজ কি না? একটু ভেবে দেখুন রাজ্যবাসী, দেশবাসী, আপনারা সকলে, আমাদের কি নিত্যদিনের জীবনে প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো দূর করার জন্যই আমরা আমাদের দেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ দেন ক্ষমতা, নেতা নেত্রী স্থির হয়। কেন্দ্রীয় শাসক দলও সেভাবেই স্থির হয়েছে। সেই শাসক দলের উচিত সেগুলো দূর করার দিকে তাদের সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা প্রয়োগ করা। তার বদলে ওয়াকফ কমিশন নিয়ে যদি মাথা ঘামা করতেই হয়, সেটা কেন আলোচনার বৈঠকে হবে না? দূর করা যাবে না কেন সমস্যা? কেন রক্তক্ষয়ী দাঙ্গা হাঙ্গামা এগুলো বাঁধাবে মানুষ? প্রাণ দিতে হবে কাদের এই দাঙ্গা হাঙ্গামায়? খুব ভালো করে আমি সকলের কাছে সবিনয় নিবেদন করছি, কেন সাধারণ মানুষকে এইটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে প্রাণ দিতে হবে, মারামারি করতে হবে, নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধাতে হবে? খুব ভালো করে ভেবে দেখুন তো, নেতা নেত্রীদের কি প্রাণ দিতে হবে? নেতা নেত্রীরা কি, তারা কি তাদের প্রাণ হারাবেন? তারা, যদি আমি বলি, তারা প্ররোচিত করছেন আপনারা নিজেদেরকে সংযত রাখুন। ধর্মের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে ধর্ম। ফলে ধর্মেও আবেগে আমাদের আঘাত দিয়েছে, আমরা শেষ দেখে নেব। দুটি বিশেষ ধর্মাবলম্বী দেশ আমাদের, প্রধান বিশেষ ধর্মাবলম্বী, সেই দুটি ধর্মাবলম্বী মানুষদের কাছেই আমার বিনীত নিবেদন, আমার ৭৬ বছর বয়স, আপনারা ফাঁদে পা দেবেন না। তাদেরকে বলুন যে আমাদের প্রতিদিনের অন্ন যেন জোগাড় হয়, আমাদের
আমরা যেন সুলভে জিনিসপত্র পেতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন কাজ পায়, চাকরি পায়, আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, আমাদের ছেলেমেয়েরা যেন শান্তিতে বাঁচতে পারে, নিজের দেশে থাকতে পারে, অন্য দেশে তাদের না চলে যেতে হয়। এগুলো নিবেদন আপনারা জনগণ, আমাদের দেশের প্রধান নেতা নেত্রী যারা মাথায় বসে আছেন তাদের কাছে রাখুন, আর কোনো প্ররোচনায় যেন কেউ পা না দেন। প্ররোচনাটা ফাঁদে পা দিলে নিজেদেরই ক্ষতি হবে, প্রাণ যাবে, পরিবার বিপন্ন হবে। যে পরিবারকে বাঁচানোর জন্য নেতা নেত্রীর কাঁধে কাঁধে হাত রেখে নিজেদের মধ্যে দলাদলি, কলহ এবং ধর্মবিশ্বাস সম্পর্কিত ভিন্নত্বের হাত ধরে দাঙ্গা হাঙ্গামার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন, ভেবে দেখুন সেই পরিবার বাঁচবে না, সেই পরিবার আরও বিপন্ন হবে। আমার সকলের কাছে নিবেদন রইল, আবেদন রইল, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। কেন্দ্রীয় শাসক দলের একটা কথাই আমি বলবো, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বহু সুবিধা, আমার বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, দেশভাগের পরে অপশান পেয়েছিলেন যে চাইলে পাকিস্তানে চলে যেতে পারেন আপনারা চাকরি নিয়ে, জাননি বাবা, আমরা সংখ্যালঘু হয়ে গেলাম এক্ষেত্রে দেশভাগের পরে, বহু বিপন্নতার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজ পর্যন্ত আমরা কখনো দেশ ছাড়ার কথা ভাবিনি, কিন্তু আজকে এই কেন্দ্রীয় শাসক দলের কাছে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষ, এটা আমাকে অত্যন্ত ব্যথিত করে। আমি মনে করি প্রতিটা মানুষের প্রথম পরিচয় মানুষ, তারপরে আমরা যেহেতু ভারতের মতন একটা দেশের অধিবাসী, ভারতীয় আমরা, ভারতবাসী আমরা, এটা আমাদের গৌরবের বিষয়। এই একটা কথা বলেই শেষ করব, আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি, যে ধর্ম নিরপেক্ষ দেশে প্রতিটা মানুষ তার ধর্ম বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে। আমি ধর্মের পক্ষে কথা বলছি না, ধর্মের বিপক্ষে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই, কিন্তু ধর্ম বিশ্বাস নিয়ে মানুষ বাঁচে আমাদের দেশে, মানুষ সব ক্ষেত্রে করতে পারে না। সেই ধর্ম বিশ্বাস ভিন্নত্বকে ঘিরে যারা মানুষকে মানুষ বলে দেখতে ব্যর্থ হয়, এবং ধর্মনিরপেক্ষ দেশের যে মহানত্ব, আমরা মনে করি ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি, আমরা সেই দেশের অধিবাসী, আমি নিজে খুব গর্ববোধ করি যেরকম একটা দেশের আমি অধিবাসী, সেটাকে খর্ব করে দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় শাসক দল। তারা দেশটাকে একটা বিশেষ ধর্মাবলম্বী দেশে পরিণত করতে চাইছে। এটা তাদের দিক থেকে মানুষ হিসেবে, তারা যদি নিজেদের মানুষ বলে গণ্য করেন, তাহলে আমার মনে হয় তারা নিজেদের মানুষ হিসেবে খর্ব মানুষের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। মানুষের প্রধান পরিচয় তারা মানুষ, অন্য ইতর প্রাণীর থেকে তারা শ্রেষ্ঠ মানুষ। আর মানুষ কি ধর্ম পালন করবে, কি খাবে, কোথায় থাকবে, কি জামা পরবে, কি ধরনের পরিষেবা মানুষকে দেবে, মানুষের জন্য কি কাজ করবে, কি জীবিকা গ্রহণ করবে, সবটাই তার স্বাধীনতা আছে। দেশটা যেমন স্বাধীন, মানুষও স্বাধীন প্রায় প্রতিটা ক্ষেত্রে। ফলে শাসক দল যেভাবে সংবিধানের কথা বলছিলে, এই আমাদের আম্বেদকর গড়ে দিয়ে গেছেন, তার জন্মদিন আমরা পালন করি মহোৎসবে, আসছে সামনে। যে সংবিধান তিনি গড়ে দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন অনেক কষ্টে, অনেক পরিশ্রমে, সেই সংবিধানকে এরা মানে না। এরা সংবিধানকে লণ্ডভণ্ড করতে চাইছে, দেশের ধর্মনিরপেক্ষ সত্তাটাকে পুরো ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। আমি তো মনে করি এটা আমাদের দেশের যে মহান আদর্শ, সেই আদর্শের বিরোধী কাজ। এই বিরোধিতা, এটা মনুষ্যত্বের বিরোধিতা। তারা যদি খুব ভালো করে বোঝেন যে এই কাজ ঠিক নয়, মানুষে ভাগাভাগি করে দিয়ে সেটাকে হাতিয়ার করে, ধর্মবিশ্বাসের ভিন্নত্ব অনুযায়ী ভাগাভাগি করে সেটাকে হাতিয়ার করে ক্ষমতাসীন হয়ে থাকাটা এদের লক্ষ্য। দেশের কোনো উন্নয়ন এরা করতে চায় না। যদি করতে চাইতো তাহলে এক একটা জায়গা ধরে ধরে মানুষের মধ্যে হিংসা হানাহানির সম্পর্ক বাঁধিয়ে দিচ্ছে। আমরা ছোটোবেলা থেকে এমন করে শিখিনি। আমাদের দেশে বহু বড় মানুষের জন্ম হয়েছে, মহান মানুষদের জন্ম হয়েছে, আমরা শিখিনি, তাদের কথা জানি, জেনে মাথা নত করি। আমরা নামার করছি না, ভগৎ সিং ক্ষুদিরামের দেশে আজকে কি চলছে বলে তো, তারা কোন স্বার্থ নিয়ে কাজ করেছিলেন? তো আমার তো এদের দল হিসেবে তাদের কাছে আমার আবেদন থাকবে যে তারা একটু নিজেদেরকে মানুষ হিসেবে দেখুন।
আজকে আমি বেঁচে আছি, কালকে আমি থাকবো না। তো আমি মানুষের জন্য ভালো কাজ করব, দেশের জন্য ভালো কাজ করব, না হানাহানি নিজেদের মধ্যে দাঙ্গাদাঙ্গি করা এই ধরনের সম্পর্ক তৈরি করব। আগে দেশের মানুষের অভাব অভিযোগগুলো দূর করুন, তারপরে ভেবে দেখবেন দেশটাকে হিন্দু ভারত বানালে সব মানুষের খাওয়া দাওয়া জীবিকা সব কিছু অভাব দূর হয়ে যাবে। তা যদি হয় তাহলে আমি বলছি, তা যদি হয় তাহলে ধর্মনিরপেক্ষ ভারতকে তারা হিন্দু ভারত বানাক, কিন্তু আগে মানুষের অভাব অভিযোগ দূর করুক। অবশ্যই আমি এটা ব্যঙ্গার্থে বলছি।